قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفراء كقرصة النقي ليس فيها علم لأحد আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কিয়ামতের ময়দান এটা হবে লালচে সাদা আটার রুটির কালার, একেবারে পিওর লেভেল হবে, কোনো উসনিস থাকবে না, কারো জন্য কোনো পরিচয়তির কোনো ঠিকানা থাকবে না। কিয়ামতের ময়দান কালার হবে আটার রুটির মতো, জিনিসটা হবে তামার। কিসের ভাই? তামার। সূর্য সুরমাদানির সলাইয়ের যেই লম্বা দৈর্ঘ্য যতটুকু ততটুকু পরিমাণ, মাথার একেবারে নিকটে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি কামিকদারি মিলিন। সুরমাদানির সলাইয়ের পরিমাণ সূর্য মাথার উপরে নিয়ে আসা হবে। জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। এখন তো এটা তো কিয়ামতের মাঠ, তামা লালচে সাদা, সূর্য মাথার উপরে, জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নাম কত গভীর! আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিয়ে কথা বলতেছিলেন। হঠাৎ একটা আওয়াজ হলো, ধুম। কি আওয়াজ? না বলে হতাহন না, ধুম করে আওয়াজ। ইজ সুমিআ ওয়াজাবাতান, ধুম একটা আওয়াজ আসলো। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার স্ত্রীরা এটা কিসের আওয়াজ জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তারা বললেন, আল্লাহ পাকের নবী, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন্নার মুযু ৭০ হারিফা। ৭০,০০০ বছর আগে জাহান্নামের মুখের উপরে আল্লাহ একটা পাথর ঢেলে দিয়েছিল। যেতে 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 ৭০,০০০ বছর পরে নিচে গিয়ে পড়েছে। কত গভীর, বহু গভীর। জাহান্নামকে আল্লাহ তাআলা প্রথমে ৩,০০০ বছর জ্বালাইছেন। ক হাজার বছর ভাই? কথা বলেন না, ৩,০০০ বছর। প্রথম ১,০০০ বছর জ্বালানোর পরে টকটকে লাল হয়ে গেছে। দ্বিতীয় ১,০০০ বছর জ্বালানোর পরে ধবধবে সাদা হয়ে গেছে। তৃতীয় ১,০০০ বছর জ্বালানোর পরে চিকচিকে কালো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদ্দাত ফাহিয়া সাউদাউম মুজলিমা। জাহান্নামকে প্রথমে আল্লাহ ১,০০০ বছর জ্বালাইলেন, লাল হয়ে গেল। আবার ১,০০০ বছর জ্বালাইলেন, সাদা হয়ে গেল। আবার ১,০০০ বছর জ্বালাইলেন, কালো হয়ে গেল। ৩,০০০ বছরের প্রজ্বলিত অতি অন্ধকারে নিমজ্জিত জাহান্নাম। আগুনের তেজ, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে ৬৯ গুণ বেশি গরম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত, দুনিয়ার আগুন থেকে ৬৯ গুণ বেশি তেজ আর গরম জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। তাহলে ৩,০০০ বছর জ্বালাইছে, ৭০ গুণ বেশি গরম, চিকচিকে কালো, গভীর জাহান্নাম। এই জাহান্নামের মুখে আল্লাহ তাআলা ৭০,০০০ লোহার শিকল বাঁধবেন। ক হাজার ৭০,০০০ লোহার শিকল, লেগাম বাঁধবেন আল্লাহ তাআলা জাহান্নামের গালে। বাঁধার পরে ১ শিকল ধরাই দিবেন ৭০,০০০ ফেরেশতাকে। ১ শিকল ধরাই দিবেন ক হাজার ফেরেশতাকে? ৭০,০০০ ফেরেশতাকে
ধরার পর ফেরেশতাগুলো টানি 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 জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন লাহা সাবউনা আলফু জিমাম মা কুল্লি জিমামিন সাবউনা আলফু মালাকিন ইয়াজুরুনাহা। ৭০,০০০ লোহার শিকল লেগাম পরাই জাহান্নামের গালে এক রশি ৭০,০০০ ফেরেশতা করে ধরে জাহান্নামকে টানি 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 কিয়ামতের মাঠে নিয়ে আসবেন। এখন জাহান্নাম কিয়ামতের মাঠে উপস্থিত, নিচে তামা, উপরে সূর্য, গুণা অনুপাতে গাম, গুণা অনুপাতে গাম। কারো টখনু পরিমাণ, কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো সিনা পরিমাণ, কারো গলা পরিমাণ। আল্লাহ পাকের নবী ইশারা করি বলছেন কারো গাল পরিমাণ গামে সাঁতরাবে। সাঁতরাবে মানে এদিক এদিক দৌড়াবে না, দৌড়ানোর সুযোগ নাই কিয়ামতের ময়দানে। এই অবস্থায় উঠার পর যে যে জায়গায় 2 পা রাখবে, 2 পা এক অবস্থায় নাড়াচাড়া রাখে দিতে হবে 50,000 বছর। কানা, কোরআন শরীফের আয়াত, কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে হিসাবের জন্য অপেক্ষা মানুষ। সুখের সময় না দুঃখের সময়? অধিকাংশ মানুষ উলঙ্গ, অধিকাংশ মানুষ উলঙ্গ। এখানে তো একটা কথা বলে আসতে হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ থাকবেন না, এটা সামনে আসতেছে আমার কথা। নবীগণ উলঙ্গ থাকবেন না, শহীদগণ উলঙ্গ থাকবেন না, সালেহীন কিছু মানুষ আপনারা খবর পাবেন 70 বছর, 25 বছর, 35 বছর আগে একটা খবর খনন করে যেইভাবে দফন করা হয়েছে সেইভাবে পাওয়া গেছে। সালেহীন তারাও উলঙ্গ উঠবে না, কফন নিয়ে উঠবে। অধিকাংশ মানুষ উলঙ্গ, পায়ে জুতা থাকবে না, পায়ে কি থাকবে না? জুতা থাকবে না। এই অবস্থায় যে কিয়ামতের ময়দানে উঠবে, এই কঠিন পরিস্থিতিতে হিসাব শেষ হওয়ার আগে রহমতের ফেরেশতারা কিছু মানুষকে আগে আগে ডাকি বেহেশতে ঢুকাই দিবে। জুরে বলেন সুবহানাল্লাহ। তারা কারা? তারা হলো ওই সমস্ত মানুষ যারা শান্তিতে অশান্তিতে সুখে দুঃখে সবসময় মুনিবের শুকর করে বলে আলহামদুলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মান ইউদা ইয়াউমাল কিয়ামাতি ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। নবী বলেন, উম্মত কিয়ামতের ময়দান, বিপদের সময়, কঠিন মুহূর্তে রহমতের ফেরেশতারা কিছু মানুষকে আগে আগে ডাকি স্বাগত জানিয়ে জান্নাতে প্রবেশ করাই দিবেন। তারা হলো ওই সমস্ত মানুষ যারা শান্তিতে অশান্তিতে সুখে দুঃখে সব সময় মুনিবের শুকর করে বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস নয়, স্বপ্নের একটা সংবাদ। কিসের সংবাদ ভাই? স্বপ্নের একটা সংবাদ। আমাদের মুরব্বীদের মধ্যে একজন ফার্স্ট ক্লাসের মুরব্বী, প্রথম কাতারের মুরব্বী শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। ওনার ইন্তেকালের পর ওনার একজন শিষ্য ওনাকে স্বপ্নে দেখেছেন। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করে, হুজুর আমল তো অনেক করেছেন, নেক কাজ, দ্বীনের কাজ, ভালো কাজ অনেক করেছেন, আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছে? জান্নাত পেয়েছেন? হুজুর বলে, তুমি যা জানো, যত ইবাদত আর আমলের খবর তোমার কাছে আছে, সব আমল ইবাদতের বিনিময় আল্লাহ আমার সামনে উপস্থিত করেছেন, ব্যবহার করেন নাই। তুমি জানো না, উল্লেখ্য নয়, এত বেশি আলোচিত নয়, এমন একটা ক্ষুদ্র আমলের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। ছাত্র বলতে, হুজুর এটা কি আবার? বড় আমল, জিহাদ করছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করেছেন,
বুখারী শরীফ, দারুল উলুম দেওবন্দে, হোসাইন আহমদ মদনীদের মতো মানুষদেরকে পড়াইছেন। আরও অনেক বেশ, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার আপনার নিত্য সময়ের সঙ্গী। এগুলো লাগে নাই? আমি জানি না কুদরা আমল এটা কি, যেটার বিনিময়ে আপনি জান্নাত পেয়েছেন। ভাই বলে, ভাই যখন বুড়া হয়ে গেছি ডাক্তার আমাকে কিছু বাঁচা খানার জন্য বলছে, হাবিজাবি খাওয়া যাবে না, আর ইলিশ মাছ, হাঁসের ডিম, হাঁস, এরকম চিংড়ি মাছ বাঁচা দে না। বউকে বললাম আমার জন্য কিছু স্বল্প তরকারি রান্না করো, করছে। খানা খাইতে বসার পর যখন তরকারি নিয়ে লুকমা গালে দিলাম, পায়ের রক্ত মাথায় উঠে গেছে, মনে চাইতেছে ডেকছিলই বউয়ের মাথায় মারি দি। এক ফুটা লবণ, নুন এক ফুটা লবণ দেয় নাই। মজা হবে? কথা বলেন না কেন? মজা নয়। হুজুর বলতেছে, এই রাগটা আসার পরে কোরআনের একটা আয়াত আমার সামনে এসে পার্টিশন হয়ে গেল, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করা, গুসা হজম করা। এই আয়াত পার্টিশন হওয়ার পর আমি আর তার দিকে অগ্রসর হতে পারলাম না। সাথে সাথে একটা হাদিস আমার সামনে চলে আসলো, আউয়ালু মান ইউদআ ইয়াউমাল কিয়ামাতি ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে যারা আলহামদুলিল্লাহ বলবে তাদেরকে আল্লাহ তাআলা প্রথমে জান্নাত দিয়ে দিবেন। এই হাদিসটা সামনে আসার পর স্ত্রীকে মারব দূরের কথা, আলহামদুলিল্লাহ বলতে শুরু করে দিছি। বলতেছি কি, আলহামদুলিল্লাহ তরকারি খুব মজা হয়েছে, মাশাআল্লাহ তরকারি খুব স্বাদ হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে বলে ডেক্সির সব তরকারি আমি খেয়ে ফেলেছি। কেন? অল্প যদি বাঁচি যায়, এগুলো তো গরম দেওয়ার মতো ন, আরেকবার খাওয়া যাবে না অল্প। বউ নিজে খাবে, বউ খাইলে দেখবে যে এক ফুটা লবণও নাই, তো লবণ চাকরা তরকারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাইছে, মানে এটা আলহামদুলিল্লাহ বলছে যেন আমাকে বাঁশ দিছে, যে আমাকে বাঁশ দিছে মনে করি কষ্ট পাবে বউ। বউকে এরকম সম্ভাব্য কষ্ট থেকে মুক্ত রাখার জন্য এক ফুটা তরকারিও রাখি নেই। আলহামদুলিল্লাহ বলে বলে তরকারি খেয়ে ফেলেছি। এই আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহ পাক আমাদেরকে সব সময় আল্লাহ পাকের শুকর আদায় করে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুন, বলেন আমিন। এ পর্যন্ত আমার বিষয়বস্তুর ওয়াজ নয়। আলহামদুলিল্লাহ প্রথমে একেবারে মৃদু হওয়ার জন্য এটা, তারপরও বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত, বিষয়বস্তুর বাইরে নয়। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের মহা কিতাব, বিশ্ব সংবিধান, নির্ভুল বাস্তব কিতাব কোরআনে মজিদের নাজেল অবতরণ অনুপাতে সর্বশেষ আয়াত, যেই আয়াতের পরে কোরআনে আর কোনো আয়াত নাজেল হয় নাই। যেই আয়াত নাজেল হওয়ার পরে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সপ্তাহ অথবা 21 দিন পর ইন্তেকাল হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। সর্বশেষ আয়াত কোরআনে পাক আল্লাহ তাআলা আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতরণ করেছেন 23 বছরের দীর্ঘ নবুয়তি জিন্দেগিতে। কয় বছর? 23 বছর। 23 বছরের দীর্ঘ নবুয়তি জিন্দেগিতে কোরআন আল্লাহর নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন প্রায় 6,500 আয়াত। কয় আয়াত? প্রায় 6,500 আয়াত। 6,500 আয়াতে প্রায় 500 আয়াতে আল্লাহ বিধি বিধান বর্ণনা করেছেন। ওয়াজিব, ফরজ, হারাম, মাকরুহ, বৈধ, অবৈধ, জেনার শাস্তি, কিসাস, কতলের শাস্তি, এ সমস্ত বিধি বিধান আল্লাহ প্রায় 500 আয়াতে বর্ণনা করেছেন। এই 500 আয়াত বিধিবিধান বর্ণনার। আর আছে ক আয়াত? 6,000। আর আছে ক আয়াত? 6,000 আয়াতে আল্লাহ 3 প্রকারের ওয়াজ করেছেন। 6,000 আয়াতে আল্লাহ কয় প্রকারের ওয়াজ করেছেন? 3 প্রকারের ওয়াজ করেছেন। 1 নম্বর ওয়াজ হলো তজকির বিআলা ইল্লাহ,
আল্লাহ পাকের নেয়ামতগুলোর বিবরণ দিয়ে দিয়ে বান্দাকে 500 আয়াতে বর্ণিত ওয়াজের উপরে উদ্বুদ্ধ করে ওয়াজ করেছেন। যেমন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো, যেই আল্লাহ তোমাদেরকে একজন ব্যক্তির থেকে সৃষ্টি করেছেন। কয়জন? একজন উনি কে? আদম আলাইহিস সালাম। একজন উনি কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মূল উপাদান মাটি, সহযোগী এবং সম্পূরক উপাদান আরো 3টা, আগুন, পানি, বাতাস। মূল উপাদান মাটি, আগুন, পানি, বাতাস, এই 3টা হলো সহযোগী আর সম্পূরক। এই 3টা সহ 4টা উপাদান দিয়ে আল্লাহ আদমকে বানিয়েছেন। তাহলে আমরা সবাই মাটির থেকে সৃষ্টি, আদম আলাইহিস সালামের সন্তান। কথা ঠিক না বেঠিক? ঠিক না? হ্যাঁ, একজন দুইজন বলতেছে কে ঠিক? কে এখানে আদম সন্তান নয়, বানরের সন্তান, এরকম কেউ আছে নাকি? হ্যাঁ, আমরা আদম সন্তান, এটা আমাদের দাবি। দলিল আমাদের কোরআন, দলিল আমাদের কোরআন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন। গোটা পৃথিবীর নির্যাসিত মাটি, যেটাকে আল্লাহ তাআলা হামি বানানোর পরে গ্রান চেঞ্জ হয়ে গেল, তারপরে সেই হামি দিয়ে আল্লাহ আদমকে নিজ কুদরতি হাতে বানালেন। বানানোর পরে রৌদ্রুতে শুকাইতে দিলেন, শুকানোর পরে এভাবে টুলকি মারি দেখালেন। টুস টুস ফোটার পরে এই মাটি দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এই মাটি দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর আমরা সকলকে সৃষ্টি করেছেন আদম থেকে। কথা ঠিক না? কিন্তু বর্তমান সময়ে গ্রিসের একজন নাস্তিক বিজ্ঞানী ডারউইন, সে বলে বিবর্তনবাদের প্রবক্তা। তার কিছু অনুসারী জাফর ইকবাল সহ আমাদের দেশেও দূষর আছে না নাই? কথা বলেন না কেন? আছে। এ ডারউইন কি বলেছে? মানুষের পূর্বপুরুষ হলো বানর। মানুষের পূর্বপুরুষ কি? বানর। মানুষের পূর্বপুরুষ বানর, এ কথা বলেছেন। মানুষের পূর্বপুরুষ বানর। আমি বলতে চাই, সে মানুষের পূর্বপুরুষ বানর এ কথাটা বললো কেন? তার তো আরো কিছু গবেষণা করা চাই। যেমন ফাফদা মাছ, তার গবেষণার রেজাল্ট এটা হওয়া দরকার ছিল যে ফাফদা মাছ বোয়াল মাছের পূর্বপুরুষ। কিরে ভাই? তিতফুড়ি সরফুড়ির পূর্বপুরুষ, টাই মাছ শৈল মাছের পূর্বপুরুষ। এভাবে অনেক জিনিস সাইজে বেশ কম হলেও ডিজাইনে একরকম আছে না নাই? সেই গবেষণা পৃথিবীর কোনো বইয়ে লেখে নাই, বাংলাদেশের বইয়েও লেখে নাই। শুধুমাত্র মানুষের পূর্বপুরুষ বানর, এই গবেষণার রেজাল্ট লেখা হলো কেন? গবেষণা আমি করে দেখেছি, তারা আসলে বানরের চাল চলনে চলতে চায়, সেজন্য নিজেদের পূর্বপুরুষ বানর সাব্যস্ত করতে চায়। বলেন, বানরে কাপড় পরে? হ্যাঁ না ল্যাংডা? জাফর ইকবাল সহ বাংলাদেশে যারা ডারউইনের দূষর নাস্তিক রয়েছে, তারা দেশে উলঙ্গ, নগ্ন আর ল্যাংডার বাজার বানাতে চায়, সেজন্য নিজের পূর্বপুরুষ বানর সাব্যস্ত করতে চায়। বানরের শ্বাস আছে, ব্যবসা আছে, কোত্থেকে খায়? আরেকজনের উপরে চড়াও হয়ে, আরেকজনের উপরে থাবা মেরে,
আরেকজনের সম্পদ খেতে চায়। এই জাফর ইকবাল সহ নাস্তিক মুরতাদ বেঈমানেরা আরেকজনের উপরে চড়াও হতে চায়, আরেকজনের জিনিস হামলা করে খেতে চায়, সেই জন্য নিজের পূর্বপুরুষ বানর সাব্যস্ত করতে চায়। রাঙ্গুনিয়াতে বানর আছে, পাহাড় তো অনেক। এই দেশের বানরের কোনো বিবাহ হয়? অনারার এটা কোনোদিন বান্দরের বিয়ে হইয়ে না এনে ইতারা তুন সনে তেরা তু ফুয়ানো হইদে বান্দরের বাচ্চা হয়? বিবাহ চারা বাচ্চা সুসন্তান না কুসন্তান, বৈধ না অবৈধ? বাচ্চা প্রোডাকশনের জন্য যৌনচারণ চরিতার্থ করা বৈধ না জেনা, বেবিচার? এই জাফর ইকবাল সহ ডারউইনের দূষরেরা বাংলাদেশকে জেনার বাজার বানাতে চাই, বেবিচারের বাজার বানাতে চাই, যেইখানে সেইখানে জেনা বেবিচার করার জন্য নিজের পূর্বপুরুষ বানর সাব্যস্ত করতে চায়। অথচ আল্লাহ নিয়ামত দেখিয়ে ওয়াজ করেছেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ এক ব্যক্তির থেকে সৃষ্টি করেছি, এক ব্যক্তিকে মানব থেকে মাটির থেকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছি, তারপরে যুগল সংসারের মাধ্যমে ক্রমান্বয়ে আমি মানব সৃষ্টির রহস্য দিয়ে একজন মানুষ পৃথিবীতে বিস্তার হতে পারে মতো একটা ব্যবস্থা করে দিয়েছি। এই কোরআনে বর্ণিত বিধান যারা মানে তাদের নাম মুসলমান, এই বিধান যারা মানে না তাদের নাম কাফের। মুসলমান হয়ে যারা মানবে না তাদের নাম হলো মুরতাদ। এক নম্বর ওয়াজ। 2 নম্বর ওয়াজ তাসকির বিআইয়ামিল্লাহ। আল্লাহ নিয়ামত দেখাই ওয়াজ করার পর যারা সংশোধন হবে না, যারা আল্লাহর বিরোধিতা করবে, কুফরি করবে, নাস্তিক হবে, সেই সমস্ত কাফের মুশরিক বেঈমান যারা হবে তাদের শাস্তি যা হয়েছে। ফেরাউন আল্লাহর নিয়ামত অস্বীকার করেছে, নমরুদ আল্লাহর নিয়ামত অস্বীকার করেছে, হামান আল্লাহর নিয়ামত অস্বীকার করেছে, আবু জাহাল আবু লাহাব আল্লাহর নিয়ামত অস্বীকার করেছে। আল্লাহর নিয়ামত অস্বীকারী কওমে আদ, কওমে সমুদ সহ গোত্র ব্যক্তি যারা আল্লাহর নাফরমানি করার কারণে শাস্তি পেয়েছে, তাদের শাস্তির বিবরণ দিয়ে আল্লাহ 2 নম্বরের ওয়াজ করেছেন। 1 নম্বরের ওয়াজে আয়াত ব্যবহার করেছেন 2000, 2 নম্বরের ওয়াজে আয়াত ব্যবহার করেছেন 2000। ক হাজার হয়েছে? 4000। আর আছে ক হাজার? 2000। আর 2000 আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন তাসকির বিল মউত ওয়া বিমা বাদাল মউত। মৌতের ওয়াজ, মৌত পরবর্তী কবর, হাসর, ফুলসারাত, জান্নাত জাহান্নামের ওয়াজ। 3 নম্বরের এই ওয়াজে আল্লাহ আয়াত ব্যবহার করেছেন 2000। কয় হাজার? এই 2000 আয়াতের সর্বশেষ আয়াত, যে আয়াত আজকে আল্লাহর তৌফিকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াত অতি গুরুত্বপূর্ণ আয়াত। মানুষের সাথে কথা বললে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা হবে সেটা একেবারে বিদায়কালীন বলে, কথা ঠিক নেই? সমাপনীর সময়, শেষ সময়ে গুরুত্বপূর্ণ কথাটা বলে। আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6000 আয়াতে ওয়াজ করেছেন। 3 নম্বরের ওয়াজ প্রায় 2000 আয়াতে। এই 2000 আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ, সমস্ত ওয়াজের খুলাসা, সমস্ত ওয়াজের নির্যাস, সমস্ত ওয়াজের খুলাসা, সার সংক্ষেপ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ আয়াতে বয়ান করেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। যেই দিন আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হতে হবে, যেই দিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যেই দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, যেই দিন আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, সেই দিনকে ভয় করো। সেই দিনকে কি করো? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম
মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। অতঃপর কিয়ামতের ময়দানে উপস্থিত করার পর আল্লাহ সকলকে প্রতিদান নিজের উপার্জন অনুপাতে দান করবেন। কারো উপরে জুলম করবেন না, কারো উপরে বেশি শাস্তি দিয়ে জুলম করবেন না, এবং কারো আমল আছে বিনিময় না দিয়ে তাকে জুলম করা হবে না। পরকাল, পরকালের ওয়াজ। আজকের ওয়াজ কিসের ওয়াজ? পরকালের ওয়াজ। পরকাল কি? কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান। দুনিয়া এটা ফানা হয়ে যাবে কখন? ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সিংহা দান করেছেন। বর্তমান সময়ে বুঝাইতে সহজ। তার ছাড়া আওয়াজ যায় এরকম কোনো ব্যবস্থা পৃথিবীতে আছে না নাই? কথা বলেন না। মোবাইল লন্ডন, আমেরিকা, ইউরোপ, ওইখানে চিৎকার দিলে এখানে চিৎকার শোনা যায় না আস্তে শোনা যায়? ওইখানে আওয়াজ যে সাইজের এখানেও সে সাইজের। কিরে ভাই, ইসরাফিল আলাইহিস সালামের এই সিংহার অদৃশ্য সাউন্ড বক্স গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত কিভাবে 10 তলা 1 তলা 5 তলা বিল্ডিং, কিভাবে আরামের খাট, কিভাবে আরামের বেড, কিভাবে আরামের কুরিয়ান কম্বল দিয়ে ঘুমাবো আমাকে বলো? কিভাবে 10-20 দুন জমিনের মালিক হব আমাকে বলো? কিভাবে আমি বিলাসবহুল জীবন করব আমাকে বলো? অথচ আল্লাহ তাআলা ইসরাফিলের হাতে সিংহা দিয়ে দিয়েছেন। ইসরাফিল সিংহায় মুখ লাগিয়ে রেখেছেন, মাথা নিচু করে রেখেছেন। আল্লাহর নির্দেশের অপেক্ষামান আছে। ফু দেওয়া মাত্র গোটা পৃথিবী উড়ি যাবে। 10 তলা বিল্ডিং শেষ। কিরে ভাই, আইসা কিনে কসে কোহন দুনিয়া কা মত দিওয়ানা বন, উকবা কা কুছ করলে যতন, চুড়েগা একদিন ये वतन। ও 10 তলা 5 তলা 50 তলা বিল্ডিং এর মালিক, দুনিয়ার পাগল হইও না, পরকালের যত্ন করো। তোমাকে একদিন এই জগৎ ছাড়তে হবে, এই জগৎ ছাড়তে হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে আসে। আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনআমু ওয়া সাহিবুস সূরি ক্বাদ ইলতাকামাহু ওয়া আসগারা আসাহু ওয়া হান্না জাবাহাতাহু ইয়ানতাযিরু মাতা ইউমারু বিসসা। নবী বলেন, কিভাবে শান্ত থাকব, কিভাবে বিলাসবহুল জীবন করব, কিভাবে আমি টেনশন মুক্ত থাকব। ইসরাফিল তো সিংহা মুখে নিয়ে আসে, কপাল নিচের দিকে ঝুঁকিয়ে রেখেছেন, আল্লাহর অর্ডারের নির্দেশে খান খুলে রেখেছেন। অর্ডার দেওয়া মাত্র ফু দিলে পৃথিবী উড়ি যাবে। ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে, 3টা মতান্তরে 2টা। যদি 2টা হয় তাহলে প্রথমে শুরু শেষ, দুটোটা মিলি 1টা। যদি 3টা হয় শুরু শেষ 2টা। কথা বুঝে আসতেছে? শুরুটাকে বলা হয় নাফখায়ে ফাজা, ভয় লাগানোর ফু। যেই ফু দিলে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, মানুষ ভয়ে কাঁপবে, ভীত হয়ে যাবে। যে ফু দিলে আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, তখন গোটা পৃথিবীর মানুষ আল্লাহর ইচ্ছায় যারা আল্লাহ নিরাপদ রাখবেন তারা ছাড়া গোটা পৃথিবীর মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আরেক আয়াতে আছে, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, পৃথিবীর সমস্ত প্রাণী মারা যাবে, আত্মাহারা হয়ে যাবে। এখন এটা কিভাবে বুঝবো? বুঝেন, মুহররম মাসের 10 তারিখ শুক্রবার,
বলেন মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। কেউ কেউ বলেছেন ফজরের পর, কেউ কেউ অধিকাংশে বলেছেন আসরের পর। ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই মৃদু ফু দিবেন, আস্তে আস্তে ফু দিবেন, আস্তে আস্তে ফুটা রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ঢাকা, পাকিস্তান, ইন্ডিয়া, ইউরোপ, আমেরিকা, জার্মান, জাপান, লন্ডন, ব্যাংকক, হংকং, গোটা পৃথিবীতে এক তালে আওয়াজ পৌঁছে যাবে। এই আওয়াজে যে যে কাজে আছে সেই কাজে বিত হয়ে যাবে, সেই কাজ থেকে ফিরার আর সুযোগ থাকবে না। বাজারে গেছে, বাজার থেকে ঘরে যাওয়ার সুযোগ নেই। গরু বানতে গেছে, গরু উড়াতে গরুর ঘরে ঢুকানোর সুযোগ নাই, সেখানে বিত সন্ত্রস্ত হয়ে যাবে। এক ফু এক টানা চলতে 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 শেষ পর্যায়ে যায়, এই ফুটা তীক্ষ্ণ তীব্র হয়ে যাবে, একেবারে কঠিন ফুর রূপ ধারণ করবে। শেষেরটা হলো নাফখায়ে সায়কা, এটাতে মানুষ মারা যাবে। কে কে মরবে? কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যারা আছে সব ধ্বংস হয়ে যাবে। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, নদী ধ্বংস হয়ে যাবে, ঘরবাড়ি ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, জিন ধ্বংস হয়ে যাবে, ফেরেশতা ধ্বংস হয়ে যাবে, আজরাইল মারা যাবে, মিকাইল মারা যাবে, জিব্রাইল মারা যাবে। ইসরাফিলকে বলবেন এখন কে আছে? হামালাতুল আরশ, আরশে বহনকারী ফেরেশতারা আছে, তারাও মারা যাবে। ইসরাফিলকে বলবে সিংহা আরশের উপরে রাখো, মুত তুমিও মারা যাও, সেও মারা যাবে। নাই 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 নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবী, এরকম যেগুলো পৃথিবী আছে, গ্রহ আছে, এগুলোকে হাতের তালুর উপরে আমরা যেমন 10 পাই, 5 পাই, 5 টাকা, 1 টাকা হাতের তালুতে নিয়ে আল্লাহ এভাবে ঘুরাবেন। এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার শুরুতে বর্ণিত কিয়ামতের ময়দান যেটা আছে সেটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার নির্মাণ করবেন। ও শুরুতে বলছি যে কিয়ামতের মাঠ বানাবেন। কিয়ামতের মাঠ বানানোর পর এখন ফু গেছে কটা? 2টা। আছে কটা? দ্বিতীয় ফু থেকে তৃতীয় ফু পর্যন্ত দূরত্ব হবে 40 বছর। ক বছর? এই 40 বছর শুধু বৃষ্টি হবে। শুধু কি হবে? শুধু বৃষ্টি। এই সময় কবর আযাব মাফ। আবু জাহালের কবর আযাবও হবে না, আবু লাহাবের কবর আযাবও হবে না, ফেরাউনের কবর আযাবও হবে না, নমরুদের কবর আযাবও হবে না, কারো কবর আযাব হবে না। কবর আযাব বন্ধ, কবর আযাব বন্ধ, শুধু বৃষ্টি হবে। বৃষ্টি হতে 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 40 বছর বৃষ্টি হওয়ার পর আল্লাহ আবার সৃষ্টি শুরু করবেন। জিবরিল, মিকাইল, আজরাইল, ইসরাফিল 4 জনকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। সৃষ্টি করার পর 4 জনকে নির্দেশ দিবেন, তোমরা আমার নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানের প্রধান অতিথি, সভাপতি বানিয়ে রওজায়ে আকদাস থেকে নিয়ে আসো। কিভাবে আনবা? জান্নাতের পোশাক নাও, লিওয়াউল হামদ, প্রশংসার জান্ডা যেটা আমি আমার নবীকে দেয়ার ওয়াদা করেছি সেটা নাও। আনকমন একটা বুরাক যানবাহন নাও, নবীর জন্য আতর সুগন্ধি জান্নাতের নাও। এই 4টা নেওয়ার পর রওজায়ে আকদাস থেকে নবীকে সাজিয়ে গুজিয়ে কিয়ামতের ময়দানের সভাপতি হিসাবে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের আলোচনা আপনাদের স্মরণ থাকলে বলতে পারবেন, কিয়ামতের ময়দানে নবীর রওজার থেকে নবীকে উঠাতে যাবে। নবীর রওজা কি এখন বিদ্যমান না প্লেন? আগের ওয়াজ বুঝেন নাই মনে হয়। এখন নবীর রওজার উপরের ঘর আছে, মসজিদে নববী আছে, রওজায়ে আকদাস আছে, না উপরে প্লেন? প্লেন। ফেরেশতারা চিনতেছে না। কিভাবে চিনবে? রাত্রে লাইট মারলে লাইটের একটা সড়ক পড়ে, জ্যোতি পড়ে, আলু পড়ে, আলুর একটা দূর হয়। আল্লাহর আরশ থেকে নবীর রওজা পর্যন্ত বরাবর একটা নূরের দূর, নূরের সড়ক, নূরের আলু প্রবাহমান থাকবে। সুবহানাল্লাহ।
এটা দেখে ফেরেশতারা বুঝতে পারবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা। সেখানে যাবেন, যাওয়ার পর সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দুইবার সালাম দিবেন, কোনো উত্তর আসবে না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে উত্তর দিবেন আল্লাহ পাকের নবী ওয়া আলাইকুমুস সালাম। উত্তর দেওয়ার পর মিকাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ পাকের নবী, আল্লাহ তাআলা 4টা আনকমন জান্নাতের বস্তু দিয়ে আপনাকে সাজিয়ে কিয়ামতের ময়দানে ওঠানোর জন্য আমাদেরকে পাঠিয়েছেন। কবর খোলা হবে, খুলে যাবে অটোমেটিক। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজাবেন। সেখান থেকে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে কিয়ামতের ময়দানে আনবেন। আনার পরে তারপরে আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল এবার আরশের থেকে সিংহা নাও। এবার আরশের থেকে কি নাও? সিংহা নাও। 3 নম্বরের ফু দাও। ক নম্বরের ফু? ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা। তারপরে আবার ফু দেওয়া হবে, এটা হলো 3 নম্বরের ফু। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সারা পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানের জন্য রেডি হয়ে উঠে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে উঠবে? কবরে আমরা যে থাকবো, সেখানে কবর আমাদের প্রত্যেকটা জিনিস খেয়ে ফেলবে। আঙ্গুল ফসি যাবে না, কথা বলেন না। নখ ফসি যাবে না, চোখ ফসি যাবে না, দাঁত ফসি যাবে না, চুল দাড়ি, কথা বলেন না, ফসি যাবে না, সব ফসি যাবে। এখন আমরা যে কিয়ামতের ময়দানে উঠার জন্য আবার দেহ বনব, আমাদের দেহ রেডি হবে। কেন্দ্রবিন্দু কি? একটা নির্দিষ্ট জায়গা থাকতে হবে। তো কোন জায়গায় জমা হবে? পচা হাড্ডি, পচা গোস্ত কার সাথে মিলবে? ঠিকানা থাকতে হবে না? ঠিকানা আছে। একটা অঙ্গ কবরে ফসবে না। কটা অঙ্গ কবরে ফসবে না ভাই? একটা। সেটা কি? না ইয়াঙ্গি কলপ তো বডির অঙ্গ ন। এটা হলো পেছনের একটা মাংস বিশেষ। গরু চিনেন না? গরুর সাথে, গরুর লেসের সাথে যেখানে জোড়া লাগছে, জোড়ার জায়গায় একটা গিরা আছে। গিরা মানে এই গিরা, এটাকে হাদিসে বলছে আজাবুজ জনবি, লেজের গুজ্জালা। কি? লেজের গুজ্জালা। এই লেজের গুড়ালি, এটা লেজ যাদের নাই তাদেরও আছে। কথা বুঝাইতে পারিনি। পেছনে একটা নরম হাড্ডি বিশেষ, একটা গিরা সকলের আছে, যারটাতে শেষে চাইলে দেখবেন পাবেন। এই গিরাটা কবরে ফসবে না। কি আশ্চর্য লাগতেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু শাইইন ইয়াকুলুহু তুরাবু ইল্লা আজাবুজ জনবি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, প্রত্যেকটা জিনিস কবর খেয়ে ফেলবে, একটা অঙ্গ অক্ষত থাকবে, সেটা হলো পেছনের মাংস বিশেষ লেজের গোড়ালি। এটা ঠিক থাকবে। এটার সাথে সমস্ত অঙ্গ একত্রিত হবে ইসরাফিলের 3য় ফুতে। কয় ফুতে? 3 নম্বর ফুতে। ইসরাফিলের 3 নম্বর ফুর একটা বাসা আছে। ইসরাফিলের 3 নম্বর ফুর একটা কি আছে? বাসা আছে। কিছু আওয়াজ অর্থ আছে, কেউ বুঝে কেউ বুঝে না। কথার কথা মনে করেন, এখানে একটা ছাগল, একটা বিড়াল আর একটা মুরগি, কুরারি, চট্টগ্রামে কুরা, ছাগল আর কি বিড়াল, 3টা জিনিস এখানে আছে। আমি যদি বলি সেই, ছাগল দুধ দিবে না? হ্যাঁ। কুরা দুধ দিবে না? বিড়াল দুধ দিবে। সেই মানে যা, সেই অর্থ যা। এটা সেই অর্থ যা, এই ডিকশনারি কুরাও পড়ে নাই, এই ডিকশনারি ছাগলও ফলে নাই। এই ডিকশনারি পড়ছে শুধুমাত্র বিড়াল। এই অর্থ বিড়ালে জানে, সেজন্য সেই বললে দূর পারবে। যদি বলি গি, কুরাও যাবে না, বিড়ালও যাবে না, ছাগল চলি যাবে।
গি মানি যা, এই ডিকশনারি ফরেছে ছাগল। কিরে ভাই, সৌ মানি যা, এই ডিকশনারি ফরেছে কুড়া। বিড়ালও ভরে নাই, ছাগলও ভরে নাই, দুইটা যাবে না, কুড়া দূর পারবে, কথা ঠিক নে? তাহলে কিছু ভাষা আওয়াজের ভাষা আছে, কেউ বুঝে কেউ বুঝে না। 3 নম্বর আওয়াজ যেটা হবে, ফু যেটা হবে, সেটার ভাষা কি? আইয়াতুহাল ইজামুল বালিয়া ওয়াল আওসালুল মুনকাতিয়া ওয়াল লুহুমুল মুতামাজ্জিকা ইন্নাল্লাহা ইয়ামুরুকুন্না আন ইয়াজমা'না লিফাসলিল কাযা। ও ছিন্ন ভিন্ন অঙ্গ, ও জোড়া জোড়া হাড্ডি, ও পচা গোস্ত, ও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা প্রত্যেকটাকে আজবুজ্জম লেজের গুড়ালির সাথে একত্রিত হয়ে আপন বৌডি সেজে কিয়ামতের ময়দানে ওঠার নির্দেশ দান করতেছেন আল্লাহ। বাসার এটা ইসরাফিলের ফুর বাসা। এই বাসাটা আমার নখ বুঝবে, সাম বুঝবে, হাড্ডি বুঝবে, গোস্ত বুঝবে, যে যেখানে আছে সেখানে আসি যাবে। এমনকি কিয়ামতের ময়দানে যে আমরা উঠব উলঙ্গ, কেন? কাফর তো ফসি গেছে। কাফরকে তো আল্লাহ উঠতে বলে নাই, সেজন্য কাফর আর উঠবে না। আমাদেরকে উঠতে বলছে, সেজন্য অঙ্গ প্রত্যঙ্গ উঠবে। জুতা তো আমাদেরকে দেয় নাই, কবরে দেওয়ার সময় জুতা দেয় না। হ্যাঁ, আচ্ছা, কবরে কি জুতার দোয়ান আছে না? তো দোয়ানও নাই, জুতাও নাই, সেজন্য ওঠার সময় জুতা ছাড়া উঠবো, ল্যাংডা জুতা ছাড়া, আবার খতনা ছাড়া, মুসলমানি ছাড়া। আচ্ছা, আমাদেরকে যখন কবরে দেবে তখন মুসলমানি করা না মুসলমানি ছাড়া? খতনা করা না খতনা ছাড়া? উঠবে খতনা ছাড়া। আমি বলতেছি না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে জমা করবেন, একত্রিত করবেন আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে, ল্যাংড়া, জুতা ছাড়া, খতনা ছাড়া। খতনা ছাড়া কা? আমাদেরকে খতনা করাই দফন করছে। ইসরাফিলের বাসা, ফুর বাসা, প্রত্যেকটা অঙ্গকে যে ডাক দিছে, এই ডাকটা 7 বছর, 8 বছর, 9 বছর, 11 বছর বয়সে খতনাংশ যেটা ফেলে দেওয়া হয়েছিল, কোথায় ফেলেছে ডাক্তারও জানে না, যার ফেলেছে সেও জানে না, মা বাবাও জানে না। সেই খতনাংশ যেটা ফেলে দেওয়া হয়েছে সেটা পর্যন্ত ইসরাফিলের ফুর বাসা বুঝবে। সুবহানাল্লাহ। ইসরাফিলের ফুর বাসা বুঝি যেখানে ছিল সেখান থেকে কবরে এসে তার শরীরের সাথে জড়াও হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে উঠবে। কাফর আছে না? কাফর আছে না? নাই। উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকছি আমরা। আয়েশা বলতেছেন, ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ মা'হুম ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহ পাকের নবী, মহিলা পুরুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে উঠে, মহিলা পুরুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে উঠে, তাহলে একে অপরের উলঙ্গ অবস্থায় লজ্জাস্থান দেখলে শরম পাবে না? শরম না লাগবে না হুজুর? আল্লাহ পাকের নবীর উত্তর বুঝার আগে আমাদের একটা অবস্থা বুঝেন। কথার কথা, রাত্রে 2:30 বাজে আমাদের কারো ঘরে আগুন লাগছে। কটা বাজে ভাই? 2:30 বাজে। আগুন দড়ি বিছনায় পর্যন্ত আসে গেছে, মুসরিতেও লাগিয়ে গেছে, কারো কাপড়ের কোনায় কোনায় লাগছে। এই অবস্থায় যে যেখানে আছে সেখান থেকে দৌড় মারবে, কাপড় ফরি না কাপড় সারি? আল্লাহ, কাপড় ফরি না কাপড় সারি? সারি। মহিলা পুরুষ উভয়জন উলঙ্গ হয়ে গেছে। এই অবস্থায় কেউ কারো সতর, লজ্জাস্থান, শরম গা দেখার সুযোগ আছে না? কয় গুণ আগুন? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন লাগার কারণে যদি উলঙ্গ অবস্থায় একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ না থাকে, কিয়ামতের ময়দান 70 গুণ গরম বেশি জাহান্নামে আনা হবে। এই জাহান্নামকে কিয়ামতের মাঠে আনা হবে। এই অবস্থায় উলঙ্গ তাকি কারো দিকে কেউ তাকানোর কোনো সুযোগ থাকবে? ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী উত্তর দিয়ে বলেন, ইয়া আয়েশাতু আর রিজালু, ইয়া আয়েশাতু
আল-ইয়াওমা আশাদ্দু আন-ইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। ও আয়েশা, জেনে রাখো, শুনে রাখো, কিয়ামতের ময়দান এত বেশি কঠিন এবং ভয়াবহ হবে, এত বেশি মারাত্মক হবে, উলঙ্গ মহিলা পুরুষ এক জায়গায় ওঠার পরেও একে অপরের শরম জায়গার দিকে চোখ দেওয়ার সুযোগ থাকবে না। থাকবে না। এই অবস্থায় কিয়ামতের ময়দান চুপ, কোনো আওয়াজ নেই, নীরব, নিস্তব্ধ। আল্লাহ ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? পৃথিবীর প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, আগের প্রধানমন্ত্রী, পরের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, অস্থায়ী সময়ের মালিক তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম। কোনো আওয়াজ নাই, চুপ চুপ, নীরব। আল্লাহ নিজে নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, অতি দয়াময়, অতি দয়াশীল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য রাজত্ব। এই আওয়াজটার পরে কিয়ামতের ময়দানে প্রত্যেকের মুখে একটা আওয়াজ হবে, ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি। বলেন না, ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমার জান বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমার জান বাঁচান। আদম আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি নফসি। ইদ্রিস আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি নফসি। নূহ আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি নফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইয়া রাব্বি নফসি। ইউসুফ, মূসা, ঈসা, ইউশা, শীস, ইদ্রিস, সালেহ, হুদ, শুআইব আলাইহিমুস সালাম প্রত্যেকজন বলবেন, ইয়া রাব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমার জান বাঁচান। কাফেররা তো বলবেনই, সবাই বলবে ইয়া রাব্বি নফসি। এক পাশ থেকে একটা মাত্র আওয়াজ আসবে, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান। একটা আওয়াজ বলবেন কে? আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচান, আল্লাহ আমার উম্মত বাঁচান। এ কথা বলে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ, ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, ইশফা তুশাফা ওয়াসাল তুতা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। কিয়ামতের ময়দানে যারা আছে প্রত্যেকজন মানুষের ব্যাপারে আপনি চিহ্নিত করে সুপারিশ করেন, আমি আল্লাহ বেলা হিসাব জান্নাত দিয়ে দেব। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ করা হবে। ওয়াসাল তুতা, আপনি আমার কাছে চান, আমার নবী আপনি যেটা চাইবেন সেটা দেওয়া হবে। আমার নবী, আপনি আমার কাছে যেটা চাইবেন আপনাকে আমি সেটা দিয়ে দেব। কিয়ামতের ময়দান বিচার চলবে, বিচার চলবে। বিচার চলাকালীন সময় একজন মানুষ বলে আমলনামা দেখার জন্য আসবে কিয়ামতের ময়দানে। যার যার স্থানে আমলনামা, বিদেশে যাওয়ার জন্য বিমানে ওঠেন নাই, প্রত্যেক সিটের পেছনে কতটুকু এসেছি আর কতটুকু আছে, কোনখানে বিরতি হবে, এগুলো লেখা আসতেছে না? যে যেখানে আছে সেখানে প্রত্যেকজনের হিসাব আছে। একজন মানুষ হিসাব পাবে, তার আমলনামায় নেকি বলতে কিছুই নেই, শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ। সে নিজে নিজে জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। কোটি কোটি মানুষ, ফেরেশতা, জিন, অন্যান্য প্রাণী পর্যন্ত আল্লাহ উপস্থিত করবেন। এখানে বেইজ্জত হই লাভ কি? আমল তো কিছু নাই, বালা আমল, জাহান্নামে চলে যায়। হাঁটা দিছে দুযুগের দিকে। কোন দিকে ভাই? হাই 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 হাই। কেউ না দেখলেও দেখেন কে? হ্যাঁ, যাও কোথায়, এদিকে আসো। বেইজ্জত শুরু করলি না খোদা। হনিককে না জানে ফান যাইতে চাইলাম, এই প্রকাশ করে দেওয়ার দিনে নয় পারিব না,
আসছে কি আমল তো কিছু নাই খুদা, জাহান্নামে যাইতেছি, চুপকে চুপকে চলে যাইতেছি। আল্লাহ তাআলা বলতেছে টাকা ঠিক আছে, ডন নে মামাতে দে ইয়ান ডন নে তোর একখান হাগজ তাবিজ ফেঁচাইয়ে ফান ফেঁচাই ইয়ান লই যাই তোর নেকির ফাল্লাত, নেক আমলর ফাল্লা হালি জিয়ান আছে ইয়ানত এর গই। ইতো হদ খুদা মস্কারি কর দে না, ইতে কেন হদ দে? হাদিসের ভাষা আল্লাহর নবী বলেন, সে বলতেছে আতাস্তাহজিউ বি রব্বানা, ও প্রতিপালক, ও আল্লাহ, ও মালিক, সারা পৃথিবীর মালিক, বিশ্বজাহানের মালিক, শেষ সমাবেশ, বৃহত্তম সমাবেশের মালিক, আপনি মালিক হয়ে ঠাট্টা করতেছেন কেন? মস্কারি করার দেন খুদা। গুনার ফালাইন ফুরাই গিয়ে কিনি চাহাগস একখান দিও রে, মানে আর বেজ্জত করি বলা একবার তো গুজ্জ আবার ফালাতিয়ান দিয়ে আর বেজ্জত করতে সদ দেরি। আল্লাহ কি হয় দৌড়ো বেড়া, তুই বুঝিবি না আরে जो समझ में आ गया ला इंतहा क्यों कर हुआ, जो जहन में गिर गया फिर वो खुदा क्यों कर हुआ। নারকেলের মালা পরিমাণ একটা মাথা দিয়ে যদি আমি আল্লাহকে বুঝতে চাও বুঝতে পারবি না। তোর মাথা সসীম, আমি আল্লাহ হলাম অসীম। সসীম অসীমকে বুঝতে পারে না, তোর বুঝে আসবে না। আমি যা বলতেছি তা করো, এটা আমল নেকির পাল্লাই দাও। দিছে, দেওয়ার পর দেওয়া মাত্র গুনার পাল্লা হালকা হয়ে নেকির পাল্লা নিচের দিকে ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ। ইতে মুসত তলে তলে মুস্কি মুস্কি হাসের আল্লাহ দাসর কা ফেসাইনা হাগসি এনে কেনা কুলিশ আছে না ভিতরে কি ইতো সদ ইয়াক কাং কথা তো না আসলে কি মন্ত্র আছে এই বক্তা সন্তায় খুললে খুলি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা লেখা আছে। আল্লাহ বলতেছে বান্দা আমল নাই ঠিক আছে, কিন্তু কলমাটা তোমার আছে। এই কলমাটা তোমার এত দামি এবং নিদাগি, জীবনে কোনো দিন শিরিক করো নাই। লা ইলাহা ইল্লাল্লাহর বেলায় তুমি দাগি নই, জীবনে কোনো দিন বেদাত করো নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বিতীয় অংশের বেলায় তুমি দাগি নই। কলমা যেটা এনেছ সেটার দুই অংশের বেলায় তুমি নিদাগি। নিদাগি কলমা নিয়ে আসতে পেরেছ। এই কলমার বিনিময়ে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, ও ডারউইনের দোসর দালাল জাফর ইকবালেরা, ও কাফের মুরতাদ বেঈমান নাস্তিকেরা, ও খোদাদ্রোহীরা, দুনিয়াইতে তো ও কাদিয়ানীরা। বলেন ও কাদিয়ানীরা। এ কাদিয়ানী মুসলমান না মুসলিম? কাদিয়ানী ইমানদার নে বেঈমান? কাদিয়ানী মুসলমান নে কাফের? কাফের। কাদিয়ানী কাফের। বাংলাদেশের প্রত্যেক দলের, প্রত্যেক জায়গার, প্রত্যেকটা ভাষার, প্রত্যেকটা আকীদার মুসলমান যারা, তাদেরকে আওয়াজ তোলা দরকার। বাংলার জমিনে মুসলমান পরিচয় দিয়ে কাদিয়ানী থাকতে পারবে না, পারবে না, পারে না। আচ্ছা ওনারা কান হতাশন চাইব এন্ডিল্লা প্রত্যেকটা ওয়াজত প্রত্যেক বক্তা হই 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 যদি ওনারারে রেডি করে সর্বশেষ বাংলাদেশত দাহা অভিমুখে যদি হক্কানি উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ডাক দেয় বাংলার জমিনে কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য,
মহা সমাবেশ আহ্বান করা হয়েছে। সেই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য প্রয়োজনে গর্দান দ্বিখণ্ডিত করতে, প্রয়োজনে স্ত্রীকে বিধবা বানাতে, প্রয়োজনে সন্তানকে আব্বা হারা বানাতে, প্রয়োজনে মাকে সন্তান হারা বানাতে, নবীর প্রেমে প্রেমিক হয়ে আল্লাহর জমিনে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য সে সমাবেশ বাস্তবায়ন করতে কে কে যাবেন? হাত উঁচু করে বলেন। আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, এই যারা কাফের, মুরতাদ, বেঈমান, খুদাদ্রোহী, নবী বিদ্বেষী, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও মুজরিমেরা, ও কাদিয়ানীরা, ও নাস্তিক মুরতাদ বেঈমানেরা, ও হিজবুত তাহরীরেরা, ও হিজবুত তাওহীদেরা, তোমরা আজকে ইমানদারদের থেকে পৃথক হয়ে যাও। দুই দল। কোরআন শরীফের আয়াত, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। যারা ইমানদার মুত্তাকি তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, যারা কাফের, মুরতাদ, বেঈমান, খুদাদ্রোহী তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতীদেরকে জান্নাতের দিকে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের পাশাপাশি যাওয়া মাত্র দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের দারওয়ান বলবে তাদের জন্য, ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের প্রতি শান্তি, তোমাদের প্রতি সম্ভাষণ, তোমাদের প্রতি সালাম, তোমরা শান্তিতে জান্নাতে ঢুকে যাও। সন্ধি ঢুকিব ব্যস্ত। আমাদের গণনার প্রথম স্তরের শেষ সীমা 100। আমাদের গণনার প্রথম স্তরের শেষ সীমা 100। শেষ সীমা দি নবী বুঝাইতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি মিয়াতু দারাজা, জান্নাতের মধ্যে 100টা গেট। কয়শটা গেট? মা কুল্লি বাবিন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, প্রত্যেকটা গেটের মুখের খোলা জায়গার দূরত্ব জমিন এবং আসমানের দূরত্ব পরিমাণ। সুবহানাল্লাহ! এত বড় বড় গেট। এই গেট দিয়ে যে জান্নাতে ঢুকবো, জান্নাতে ঢুকা মাত্র, ঢুকার সময় জান্নাতে সমস্ত মাটি যেগুলো আছে, সমস্ত মাটি মাসকা আম্বর। সুবহানাল্লাহ! দুনিয়ার মেশকা আম্বর ন, জান্নাতের কোনো নিয়ামত দুনিয়ার সাথে মিলবে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিল জান্নাতি শাইউন ইয়াসবাহু মিন আশিয়াইদ দুনিয়া ইল্লাল আসমা, জান্নাতে এমন কোনো জিনিস নাই যেই জিনিস দুনিয়ার জিনিসের সাথে মিলে শুধু নাম। আপেল নাম মিলবে, কামে মিলবে না। দুধ নাম মিলবে, কাজে মিলবে না। দুনিয়ার দুধ তো 2 দিন রাখলে দই, 5 দিন রাখলে পায়খানা, কথা ঠিক নে? আর জান্নাতের দই আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আল্লাহ জান্নাতে এমন এমন দুধের লেক রেখেছেন, অনন্তকাল থাকবে, কোনো রকমের পরিবর্তন আসবে না। তুরাবুহাল মেস্ক, জান্নাতের মাটি হলো মেশক আম্বর। দুনিয়ার ন, এটা পর আখিরাতের মেশক আম্বর। জান্নাতের মেশক আম্বর এটা অন্য রকমের। মেশক আম্বর চিজ क्या है? एक लहू की बूंद है, मश्क बन जाती है हु करना फाए आहू में बंद। এটা হলো দুনিয়ার মেশক। আর জান্নাতের মেশক আম্বর এটা অন্য রকমের। আর জান্নাতে যত গাছ আছে সমস্ত গাছের গুড়ালি হবে স্বর্ণের। সুবহানাল্লাহ! সমস্ত গাছের গুড়ালি কি? স্বর্ণের। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন, জান্নাতে প্রত্যেকটা গাছের গুড়ালি হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে এক একটা গাছের ছায়া এত বেশি লম্বা হবে যে একজন দ্রুতগামী গুড়াল নিয়ে একজন মানুষ যদি গুড়া দৌড়ায় 100 বছর, ক বছর, একটা গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার! সুবহানাল্লাহ! জোরে বলবেন না?
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতু আমিন লা ইয়াকতাউহা। আল্লাহ পাকের নবী বলেন, উম্মত, জান্নাতে এমন 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 বৃক্ষ আছে, এক একটা বৃক্ষের ছায়া 100 বছর দ্রুতগামী ঘোড়া দিয়ে দৌড়াইলে অতিক্রম করে শেষ করতে পারবে না। দেখছেন না, জান্নাতে বিল্ডিং ঘর যেগুলো আছে, লাবিনাতুম মিন জামারজাত ওয়া লাবিনাতুম মিন ইয়াকুত ওয়া লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে ইয়াকুত পাথরের, আর একটা ইট হবে জবরজত পাথরের, আর একটা ইট হবে মরমর পাথরের। সুবহানাল্লাহ। একটা আরেকটার সাথে যে জোড়া লাগাবে, জোড়া, এই জোড়াতে মশলা দে না, ইট একটা আর একটার সাথে দেওয়াল বানাই যে মশলা দে না, এই জান্নাতের ইটের মশলা হবে জাফরান। সুবহানাল্লাহ। হাসাবা ওয়া জাফরান, এই ইটের জোড়ার মধ্যে যেটা ব্যবহার করবে সেটা হবে জাফরান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাত বহু দামি জান্নাত। আমার ভাইরা, এই জান্নাতের কথা যদি বলতে হয়, জান্নাতে এমন এমন নিয়ামত আল্লাহ রেখেছেন, পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো কান শুনে নাই, পৃথিবীর কোনো অন্তর কল্পনা করে আপন জায়গায় পৌঁছতে পারে নাই। যতক্ষণ জান্নাতে যাবে না ততক্ষণ আলোচনা করতে পারবে, আমি আপনাদেরকে বলতে পারবো, আপনারা আমার কথা শুনতে পারবেন, বাস্তবতা অনুধাবন করা কখনো সম্ভব। আদাত্তু হাদিসে কুদসি, আদাত্তু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বশর। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা, আমার নেককার বান্দাদের জন্য এমন এমন নিয়ামত আমি সৃষ্টি করে রেখেছি, কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো অন্তর কল্পনা করে বুঝতে পারে নাই। এরকম নিয়ামত আমি আল্লাহ সেখানে জান্নাতে সৃষ্টি করে রেখেছি। আমার ভাইরা, জান্নাতের নিয়ামত এত বেশি দামি যে জাহান্নামীদেরকে যখন ঢুকানো হবে, জাহান্নামে ঢুকানো মাত্র গরম পানি ঢালি দেওয়া হবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। জাহান্নামে জাক্কুম, খিদা লাগবে, খিদা লাগার পরে খানা চাইবে। জাহান্নামের খানা হলো 4 প্রকার: জক্কুম, দরি, গিসলিন, জাগুসা। এক একটার বিবরণ শুধু বোঝানোর জন্য আধা ঘন্টা। একটা জক্কুমের বিবরণ, জক্কুম কাকে বলে বোঝানোর জন্য আধা ঘন্টা। 2 মিনিটে বলি। দনা কেডা চিনন না? জমিদারি বিড়াত আগজ জবনাত 5-7 কানি 15 কানি 20 কানির বিড়া চারিকুদ দিয়ে বাউন্ডারি ওয়াল দি বললা এতে 2 মিনিটের ভাড়া হইয়ে না। পেট্রোল পাম্প কি হদিন এটা ইট ভাড়া, ব্রিকফিল এত ব্রিকফিলেও তো নাই। দনা কেডা রই দিত। কাটাগুলো সিমের মতো বড় বড় সই, প্রত্যেকটাতে সুসের মতো দাঁড়ালু কাটা। দেখছেন না? তালুহা মিন আসলিল জাহিম, জাহান্নামের নিম্নদেশ থেকে উঠবে, সেটা হলো জক্কুম। দনা কাটার মতো চতুর্দিকে কাটা, যেদিকে বাজে সেদিকে কাটা। বুকের কারণে জাহান্নামীরা জাহান্নামে খানা চাইবে, জক্কুম দিবে। কাটাদার খানা দেওয়া মাত্র গালে বাজি যাবে, ফুটি যাবে। সুর ডাকায় যখন চুরি করতে আসে, শিয়ারি কুত্তা থাকলে ওই বাঘগুলা আছে যে ফুয়াগুলা, গুলগুলা, এগুলোর ভিতরে সুচ গাতি দিই, তারপরে আনে কুত্তার দিকে মারি দে। কুত্তা তো ভিতরে সুচ আছে জানে না, সুচ ফুটি গেছে, আর গাও গাও করতে পারে নাই, মালিক শুনে নাই। কথা বুঝেন নাই? এরকম কুত্তাকে যেমন সুচওয়ালা বাঘগুলা দেওয়া হয়, তেমনি এইভাবে জক্কুম দেওয়া হবে, খিদার যন্ত্রণায় খেয়ে ফেলবে। দরি, গিসলিন, জাগুসা, এই 4টা হলো জাহান্নামের খানা। এই খানাগুলো যখন গলায় আটকে যাবে, পানি চাইবে। কি চাইবে? পানি চাইবে। পানি চাইলে 5 প্রকারের পানি দেওয়া হবে: মাউন হামিম, মাউন সাদিদ, মাউন কালমুহলি, গসাক, তিনাতুল খবাল। 4টা হলো কোরআনের আয়াতের অংশ, একটা হলো হাদিসের ভাষা। এই 5 প্রকারের পানি জাহান্নামীদেরকে পান করা হবে। 1 প্রকারের পানির বিবরণ আল্লাহ তাআলা বলতেছেন,
ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। ঢেলে দেওয়া মাত্র পেটের ভিতরের নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ গুস্তগুলো কষি কষি পুড়ি যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া যখন পড়ে যাবে আল্লাহ তাআলা আবার নতুন চামড়া চেঞ্জ করে দিবেন। যতবার চামড়া কষি পড়ে যাবে ততবার নতুন চামড়া দিবে, যতবার পড়ে যাবে ততবার নতুন চামড়া দিবে। লিয়াযুকুল আযাব, যাতে তারা মজা বুঝতে পারে, কষ্ট বুঝে, যাতে তারা শাস্তি বেশি পায়, সেজন্য চামড়া চেঞ্জ করি করি শাস্তি দেওয়া হবে। জাহান্নামের শাস্তি বহু কঠিন শাস্তি, সহ্য করতে না পারি বাইরে চলে আসতে চাইবে। জাহান্নামের শাস্তি বহু কঠিন শাস্তি। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। প্রত্যেকজন মানুষ জাহান্নামের শাস্তি সহ্য করতে না পেরে বের হওয়ার চেষ্টা করবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। কোরআন শরীফে আল্লাহ বলেন জাহান্নামে ফেরেশতাদের হাতে লোহার মাত্তুল হাতুড়ি থাকবে। বাইর হওয়ার জন্য চেষ্টা করলে মাত্তুল মারি আপন জায়গায় পৌঁছিয়ে দিবে। সহ্য করতে পারবে না, সহ্য হবে না, একজন আরেকজনকে বলবে, বড়রা বড়দেরকে ছোটরা বলবে। ওয়াকাল দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। সভাপতিকে সাধারণ মানুষ বলবে, সেক্রেটারিকে সাধারণ মানুষ বলবে, ফুটবল খেলার সংগঠনের সেক্রেটারি, টিউটারের সেক্রেটারি, গুনাহ কাজের সেক্রেটারি, বড় অপরাধের সভাপতি, তাদেরকে তাদের অধীনস্থরা বলবে, ও ভাই তুমি আমাকে ডাকিয়ে তো অপরাধ করাইলা, আজকে জাহান্নামে আসলাম, জাহান্নাম থেকে তুমি একটু আমাকে বাঁচাইতে পারো কিনা দেখো। সে বলবে, ভাই আমি বাঁচতে পারি নাই, তোমাকে কিভাবে বাঁচাবো। এভাবে একজন আর একজনকে অভিযোগ দিতে 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 হঠাৎ করে একজনে বলবে, আমাকে তো এখানে আনছে শয়তান, আমাকে তো এখানে আনছে কে? শয়তান। আরেকজন বলবে, ঠিক ঠিক তুমি ঠিক বলছো, আমাকেও তো বাজি শয়তান। আরেকজন বলবে, আমাকেও শয়তান। শয়তানের বিরুদ্ধে জাহান্নামে মিছিল শুরু হয়ে যাবে। জাহান্নামে শয়তানের বিরুদ্ধে কি মিছিল? তখন শয়তান বলবে, থামো, আমার একটা কথা শুনো। জাহান্নামে একটা লোহার মিম্বর, লোহার মিম্বরে শয়তান দাঁড়াবে, দাঁড়ানোর পরে ওয়াজ করবে, বক্তৃতা দিবে, তার ভাষণ আল্লাহ কোরআনে বিবরণ দিলেন কি? ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। শয়তান বলবে, ওয়াকালা শাইতান লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। ও দুজুগীরা, ও জাহান্নামীরা, আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিল সত্য ওয়াদা। নামাজ পড়ো জান্নাত, রোজা রাখো জান্নাত, হক কথা বলো জান্নাত, নবী মানো জান্নাত, কুরআন মানো জান্নাত, তাহাজ্জুদ পড়ো জান্নাত, হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ করো জান্নাত। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এটা বাটপারি। আমিও ওয়াদা দিয়েছিলাম, এটা কি? ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। আচ্ছা ঠিক আছে, আমি বাটপারি ওয়াদা দিছি, তবে বলো চাই আমি ওয়াদা দিই, আমি কি তোমাদের চেয়ারম্যান ছিলাম না? রাঙ্গুনিয়াতে কোনো ইউনিয়নে শতান চেয়ারম্যান আছে না? এমপি আছে না? মন্ত্রী আছে না? পুলিশ আছে না? হ্যাঁ, এসপি আছে না? উসি আছে না? শয়তান বলবে, ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি তোমাদের কোনো নেতৃস্থানীয় মানুষ ছিলাম না। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম। হ্যাঁ, ইঙ্গিতে তোমাদেরকে আমি অপকর্মের প্রতি, আমাকে মানলা কেন? আমি তো তোমাদেরকে বেত্রাঘাত করি, অপরাধ করাই নাই। হুজুরদের মতো মাইকে, শতানে কোনোদিন মাইকে ওয়াজ করি করি ডাকে না? হ্যাঁ,
শতানের তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, শতানের বাটপার, শতানের বন্ধু, শতানের ওষুধ খাইয়া কিছু সিটিং বাটপার ডাকে, কথা ঠিক না বেঠিক? সেই বাটপারদের মধ্যে এক প্রকারের বাটপারের নাম জাফর ইকবাল, আর এক প্রকারের বাটপারের নাম কাদিয়ানি। টিকি নাচতে করি মেয়ে করে টিকি বেকি এলে টিকি নহলে বহুত বালা হন উঠতে পারে। ঠিক কইলে একটা নাই তারা তো ডল্লা ভাঙ করি হওয়া পারিব নরিব না। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আমাকে গালি দিও না, নিজেকে নিজে গালি দাও। আমাকে গালি দিও না, নিজেকে নিজে গালি দাও। আরেকটা কথা বলি দি, জাহান্নাম জান্নাত দেখা যাবে, আল্লাহ তামাশা দেখবে যে ফুয়াগ্গ বাপর কথা মাইনে আরোগ্য ন মানে গরমের মধ্যে তরমুজ আইনে মাইনে দিতারে টুরা দিয়ে ন মান দিতারে ন দেয়ার ইতে বাদ তো তাই বিলবিলাই ওরো গলিলে মারিব আল্লাহ তরিয়ানো তার এক পদ দেশাই ন দে তোর তো লগেছে না, আবার তো লগেছে না, ন দে কেয়া নদী শাস্তি বুঝাত দেয়। আল্লাহ জাহান্নামী অলরে জন্নত দিয়ে দেও উন্দর সুখ দেখাই দুঃখ দিব, উতারার সুখ দেখাই তারারে কি দিব, দুঃখ দিব। এক জাহান্নামী এক জন্নতীকে চিনবে। জন্নতীর নাম ওবাইদুল্লাহ, জাহান্নামীর নাম মন্টুইয়া। এই মন্টুইয়া জাহান্নামীর জন্নতীরে ডাক মারেন। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামী মন্টুইয়া জন্নতি উবাইদুল্লাহকে ডাক মারি বলতেছে, ও উবাইদুল্লাহ, তুমি আর আমি দুজন রাঙ্গুনিয়া মরিয়ম নমস্যগণিত থেকে গাড়িতে উঠেছিলাম, তুমি হঠাৎ করে লাভলিং যাওয়ার জন্য গাড়িতে একটা নিয়ে নেমে গেছ, আর আমি ওই সিনেমা হলে চলে গেলাম, আমি তোমাকে দিয়ে হাসছিলাম, আজকে আমার অবস্থা খারাপ। তুই হড়ে গিয়ে দবাইন খন্ডর মানুষের মেলানে হন ফলার ফাতিয়ার মাঝে অক্কল ডল্লা ফল তাই দে দেখি, কিন্তু মৌসুমিন তা দে, বেমৌসুমিন তো নতাই। এটা বেমৌসুমি ফল তো আসুড়ো ও বাজি হাহারো ফলার ফাতিয়াইন এদিন কেম ফল ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এভাবে যখন জন্নতি জাহান্নামীকে ডাক মারবে, ও ভাই তোমাকে আল্লাহ দিল, আমি উপবাস, আমি যখন কানা চাইলাম জখম দিল, যখন পানি চাইলাম হামিম দিল, মায়ে সগীর দিল, জাহান্নামীদের পিপ দিল, জাহান্নামীদের পুঁজ দিল, আমি তো কিছু খাইতে পারি না। উটের দিকে নিলে উট নামি যাই, চোখের দিকে নিলে চোখ নামি যাই, খাওয়ার সাথে সাথে আমার সবগুলো জরি পড়ি যাই। ভাই তুমি খুব আরামে আছো, রহিকে মখতুমের মোহর মারা পানির বোতল, স্বর্ণর মাড়া এত কেন সুন্দর? ভাই এত লম্বা বিবরণ দিতে পারবো না, জন্নতের বিবরণ আমি জাহান্নামী যা দেখতেছি তা যদি বলি আমার জীবন শেষ হবে, জন্নতের নেয়ামতের আলোচনা শেষ হবে না। ও ভাই লম্বা কথা বলতে বলতে আমি উপবাসে মরতেছি, শর্টকাট আমার কথা শুনো। আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তোমাকে আল্লাহ যে পানি দিল সেই পানির একটা বোতল আমার জন্য নিক্ষেপ করো, এবং যখন আমার নিয়ামত দিল সেখান থেকে একটা পুটলি বানাই, বুঁদা বানাই, সেখান থেকে এক পুটলি আমার জন্য নিক্ষেপ করো, আমি তো তোমার বন্ধু ছিলাম। ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জন্নতি বলবে, ও ভাই জাহান্নামী, এত বিবরণ দিয়ে কাকুতি মিনতি করে বলেছ, তোমার হৃদয় বিগলিত কথায় আমি তো ব্যতীত হয়ে গেলাম, দিতে মনে চাইলেও পারছি না। জন্নতের মালিক আল্লাহ জন্নতের খানা এবং পানি জাহান্নামীদের উপর করেছেন হারাম। আল্লাহ হারাম করেছে, সেজন্য দিতে পারতেছি না। জাহান্নামের সর্বশেষ মানুষ যে বাইর হবে সে সর্বশেষ। জাহান্নামে নবী তো কুশমারি মারি উম্মতগুলো উঠাই ফেলবেন, সব উম্মত উঠাই ফেলবেন, সর্বশেষ আল্লাহ তাআলা জাহান্নামে যখন হালমিম মজিদ আরো চাইবে, আল্লাহ তাআলা কুদরতি কদম মুবারক, কুদরতি ফা মুবারক জাহান্নামের উপরে রাখবেন। জাহান্নামে বলবে কত কত কত
হয়ে গেছে জাহান্নাম সীমাই যাবে, সীমানুর চাবে জাহান্নামের ভিতর থেকে একজন জাহান্নামী বেরিয়ে পড়বে, নিচে গড়াই ফুরি যাবই। ইটা তু জাহান্নামুত্তুন বাইরে অনর বহুত বছর পরে উঁসাইব, উঁসা অনর পরে খুদার হইব তো মালিক রে মেহরবানি নগরলে দুযুগত তো বাইরে নাই তামিন বেশি যা আকস্যা দুযুগ খুদা ইনো অনর মেহরবানি বাইরে দে কদম চাবে। আরে এই সুলার দিয়ালাতুন গরম ন লাগে দেন দিল্লা কেনা দূরত্ব যাই রাখ না খুদা মা তুই আন নিয়ামত এখনো বুঝত দে, ঠিক আছে তোর একটা আবেদন আয় মানিলাম, জাহান্নামর গরম ন লাগে দে দূরে যা, কিন্তু আর হনো কিছু আত্ম নচাইস কত না না আর কেল্লা চাই রে খুদা জাহান্নামত তো বাইরে জি সে কোনো লাগে দে দূর যাইতে আর তো আর কিলা দূর দূরে যাই যেতে বসে দেহের দেই তার ফাঁসে একখান চড়া তো হদ্দ খুদা নসাইম বলে কইলাম দিয়ে তো এটা গাদি পেতে মানে একখানা করি আয় আরাও কি গো কইলেও কি গো গুঁড়া একখানা এটা গাদি ফেরতাম কুয়াশ নই তো নেয়া হতে আর তার কিছু নসাবি হয়ে যান আর নসাইম খুদা ইয়ান একখানা দে এটা একখানা গা দিতে দে হদে ঠিক আছে আর তোলে কিছু নসাইস গা দু বই এটা যাই রে ডুব মাজ্জে মতর জোরাদান মুরাদান মুকাহলিন আবনা উসালাসিন ওয়া সালাসিনা সানা, আবনা উসালাসিনা সানা, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চুলগুলো সীতা হয়ে যাবে, ইউসুফ আলাইহিস সালামের মতো দেহ সুন্দর হয়ে যাবে, দাড়ি মুসারা চোখে সুরমাওয়ালা সবচাইতে সুন্দর যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। 30 বছর অথবা 33 বছর, সালাসিন ওয়া সালাসিনা সানা অথবা সালাসিনা সানা, 33 বছর অথবা 30 বছরের যুবক এত গাদু ইউডি। আচ্ছা নোয়া হ সুরফি দিলে মানুষ ঈদের দিন এনে গাড়ি থেকে সানে মানুষের তো সুন্দর লার নিজের তো সুন্দর লা দোয়া ওই পয়সা তো সুন্দর লাগ এনেন ইচ্ছে আচ্ছা জাহান্নামর হইলে এক খাল ইয়ানুন নামুল দে নাহারে হায়াত এডে গুসল গরনোর ফরে যাতে নাকি গমই গিয়ে ইতা তুমি গাড়ি কে সানে আইন না ওকে সাত দেন না সাইছে ও খুদা আইয়া হড় বস্য মেডিত বইতে মানে কেন লাগালো যে সুন্দর শরীর বৈশ্যম হড় খুদা এঙ্গুই বিলবিলাইতে ও কুলে গাছ উঠবা গাছিবার গুজ্জালা সোনার সুবহানাল্লাহি ওয়া বিহামদি গাছর গোড়া কি ওর ইতা দো আল্লাহ আইতে নসাইম বলে বললাম এখন গা কান দিও দিয়ান তো মেডির রাইতার দে গানো এং কেন কইসা শরীর বানাই দিলা আই এডে বইনা জমার বইবার জায়গা দাও না আই যুগ যুগ ধরি না ওটা গুমতুম যাই না বাড়ি দে সুদ না বাড়ি দে নেডি না বাড়ি দে বই না বাড়ি দে আর তেকানা বইতে মনে না হন নেয়া আর একখানা ওষুধ অর্ডার দেখতে দাও তার নসাইবে বলি তো নসাইম তো তুই গা কান কইল কি মেডি রাইবারি মানে হয়তো ঠিক আছে তাইলে আর কিছু নসাবি তো ঠিক আছে নসাইম মেডি শিওর যে বই ও মা দেখে দবাজি শা 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 এসির বাতাস আইয়ের বাতাস হচ্ছে তো এর সেব্রনের ডল্লা সিএসিআর ডল্লা ডর ডর রমজানিয়া গিয়াওয়া খর বেসে দে মার্কেটের ডল্লা গলতে শা শা ই নানা না দেখা পারলা অস আইয়ে তোদিন করতু ও আল্লাহ এডে বসম বলে হইলাম যে তার তো এটা বুয়ানি নয়ের বুমে নদর লুবাই গিয়ে হুদাও গরিয়ানো নগলিল মায়ের এডে ডিয়ালাত বইতেন তো তো হদে তুই আর তার না চাইবে না আর এব্বে না চাইব ইও থাকে না এর বইরে আয়ের ডিয়ালাই সুন্দর আছে এটা তেলা মিলা গাছর শিঁর ইন সমান আয়ের এর ডিয়ালা নেট দেখুন দেনে কুত্তালুর দেখতে পান আল্লাহ হদে ঠিক আছে তেলে যা ইতিও জনের ভরে এডে বুতরে মাইয়া ফাইন হুদুন ও খুদা সমতত্তর গ ব্যাক কোন এক্সারসাইজ সুবহানাল্লাহি ওয়া বিহামদি বুতরে গাঙ্গার দবাজি ওয়া নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাসখাতু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ও স্বামী দরজায় পড়ে আছেন কেন, ভিতরে ঢুকতেছেন না কেন, ভয় পাচ্ছেন নাকি? দুনিয়ার এক বউ যত যন্ত্রণা দিছে, এক বউয়ের যন্ত্রণায় ঘরে থাকা যায় নাই, 70 বউয়ের যন্ত্রণা কিভাবে সইব? এই ডরে আসতেছেন না নাকি? কোনো আমাদেরকে ডরাইতে হবে না, আমাদের ফেয়ার অ্যান্ড লাভলির দরকার নাই, প্রসাধনীর দরকার নাই। আল্লাহ চির সাজে সজ্জিত করে দিয়েছেন, চির সুখে আমাদেরকে সুখী বানিয়ে দিয়েছেন, কুদরশি সুরমা লাগিয়ে দিয়েছেন। অনন্তকাল এক বয়সে থাকবো, একরকম থাকবো। আমাদের বয়সে, কালারে, রঙে, ডঙে কোনো প্রকারের পরিবর্তন আসবে না।
সুবহানাল্লাহ কেন ডর করে হবেন না ইতে হদ খুদেই কি হদ দিতে রাও বেড়িয়ে নদুন আরে ডাকে দে হ্যাঁ ভিতরে গাড়ি দুয়ারের দেখ আওয়াজ শুনে তৈতে হুদাই ইন হন মনে মনে হদ দায়ান্ন হইম আয় অনুতুন আর কিছু নসায়ম খুদা কেন করি চাইম বহুত ওয়াদা বাঙ্গি এখন আর কিছু চাইতাম ন কিন্তু মুখে নচাইলে কি মনে তো নমানের ইন্নাল্লাহ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর চোখের ইশারায় কাকে কি বলো কার সাথে প্রেম আলাপ করো কাকে আগে চলে যাও আমি পরে আসতেছি বলো কিভাবে তুমি কল্পনা জল্পনা করেছ পৃথিবীতে কেউ না বুঝলেও বুঝেন আমার আল্লাহ কে বুঝেন কে আল্লাহ মাশাআল্লাহ উগ্র ডাক ধরে শুধু अल्लाह ओ बंदा जब जुबान बंद हो जाए जमीर बोले मुख যখন বন্ধ হয়ে যাবে অন্তর কথা বলে সুবহানাল্লাহ আল্লাহ বলে আমার বান্দা তুমি লজ্জায় আমার কাছে বলতেছ না ঠিক আছে তোমার অন্তরের ভাবনা তো আমি আল্লাহ জানি ভিতরে যারা আছে সব তোমার বউ তোমাকে স্বাগত দিয়ে ঢুকানোর জন্য রেডি করে রেখেছি এই জন্নত তোমার জন্য বানিয়েছি ঢুকে যাও এই জন্নত তোমার জন্য পৃথিবীর সব জন্নতের নিম্নতম জন্নত এই জন্নত দুনিয়ায় পরিমাণ 10টার সমান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে আমাদেরকে আপনাদেরকে আমাকে আল্লাহ পরকালমুখী তাকওয়াপূর্ণ জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।